এরকম ভিডিও খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। তো ভিডিও তৈরি করতে হলে আপনাদের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে। এরকম ভিডিও আমরা সাধারণত সিনেমাতে যখন আমরা কোনো ট্রেলার দেখাই, সিনেমা শুরুর আগে যখন ট্রেলার দেখায় তখন দেখবেন এই ধরনের ভিডিওগুলো দেখায়। এছাড়া ইন্ট্রো হিসাবেও এই ভিডিও ব্যবহার করা যায়। তো আজ খুব সহজভাবে কাইনমাস্টার দিয়ে কিভাবে এরকম ভিডিও তৈরি করা হয়, তো আজকে আমি দেখাবো আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে মাসারদা টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আমি অরিন্দম আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর সবার কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। কাইনমাস্টারে আমরা ঢুকে গেছি। এখানে আমাদের ইমেজ অ্যাসেট থেকে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে একটু টেনে বাড়িয়ে দিলাম। এখন আমরা এখানে লেয়ার অপশানে যাব, লেয়ার অপশান থেকে টেক্সট অপশানে যাব। টেক্সট অপশানে গিয়ে এখানে আমরা লিখে দেব, এখানে আমরা সারদা কথাটা লিখে দিলাম। এখানে একটু টেনে বাড়িয়ে দিলাম। এখানে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটাকে এইটা করে দিলাম, বালুডা, এই ফন্টটা নিয়ে নিলাম। আচ্ছা দেখি আর কোনো ফন্ট আছে নাকি। আচ্ছা এই লাস্টের হিন্দ শিলিগুড়ি, শিলিগুড়ি সেমি বোল্ট, এই ফন্টটাকে নিয়ে নিচ্ছি। এই ফন্টটাকে নিয়ে নিলাম। এখন আমরা এই ফন্টটার মধ্যে আমরা কালার আর চেঞ্জ করব না, হোয়াইটই রাখবো, কিন্তু আমরা এর আউটলাইনটাকেও হোয়াইট করে দেবো। সরি, আউটলাইনটাকে আমরা হোয়াইট করে দিলাম। দিয়ে আমরা এটাকে সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা নিচে টাইম লাইনে এসে টেক্সটের সাইজটাকেও বাড়িয়ে দিচ্ছি, এতটা করে দিলাম। এবার এখানে এখন আমাদেরকে লেয়ার অপশানে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়া অপশানে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আপনার একটা স্যাম্পল ফাইল নিতে হবে। স্যাম্পল ফাইল এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরুন এই ফাইলটা নিয়ে নিলাম। এবার এটাকে এই অক্ষরটার সঙ্গে সমান করে বসিয়ে দিতে হবে। সমান করে বসিয়ে দিলাম। এখন এই ফাইলটা সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডিং অপশানে যেতে হবে। এখান থেকে মাল্টিপল করে দিতে হবে। দেখুন অক্ষরের সঙ্গে কিন্তু ভিডিওটা সেট হয়ে গেছে, অক্ষরের সঙ্গে ফাইলটা সেট হয়ে গেছে। এখন ঠিক সেমভাবে আমরা আবার লেয়ার অপশানে যাব, লেয়ার থেকে মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশানে যাওয়ার পরে স্যাম্পল ফাইলে গেলাম। আমাদের এখান থেকে আমরা এই ফাইলটা নিয়ে নিলাম। আচ্ছা এই ফাইলটা কিন্তু এখানে সেট করা একটু মুশকিল, তাই এখান থেকে আমরা ক্রপিং টুলে যাব এবং ক্রপিং টুল থেকে একটু ক্রপ করে নেব যাতে ফাইলটা ওর ভিতরে সেট হয়ে যায়। ক্রপ করে নিয়েছি আমরা। ক্রপ করে এই যে একটু সাইজটা বাড়িয়ে দিলাম। এখন আমরা আবার সেমভাবে ব্লেন্ডিং অপশানে যাব। এখান থেকে মাল্টিপল অপশানে গেলাম। দেখলাম অক্ষরের সঙ্গে সেট হয়ে গেছে। যে এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে। আচ্ছা আবার আমাদের এটাও হয়ে গেল। এবার আমাদের এটা আমরা বাড়িয়ে দিলাম।
লেয়ার অপশানে গেলাম, আবার লেয়ার থেকে মিডিয়া অপশানে গেলাম। এখান থেকে আমরা এই ফাইলটা নিয়ে নিলাম। এই ফাইলটাও কিন্তু সাইজটা অনেক বড় আছে, তাই কপিং অপশানে গেলাম এবং কপি অপশানে গিয়ে যাওয়ার পরে কপিং অপশানে গেলাম। কপিং অপশানে গিয়ে আমরা ফাইলটাকে একটু সাইজটাকে ছোট করে নিচ্ছি, কেটে দিচ্ছি কিছুটা অংশ, বা সাইড থেকে কিছুটা অংশ কেটে দিলাম, উপর থেকে কাটার দরকার নেই। ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে ফাইলটাকে ঠিক এই অক্ষরটার পাশে যেভাবে ছিল আগেরগুলো এরকমভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আবার আগের মতোই ব্লেন্ডিং অপশানে যাব। ব্লেন্ডিং অপশান থেকে মাল্টিপল অপশানে যাব। মাল্টিপল অপশানে গেলে দেখুন অক্ষরের সঙ্গে শেড হয়ে গেছে। এখন আমরা এগুলোকে প্রত্যেকটাকে একই সাইজ করে নেব। টাইম লাইনে যাওয়ার পর টাইম লাইন থেকে আমরা প্রত্যেকটা সাইজ একই করে নেব। আচ্ছা, এবার আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা এবার একবার ভিডিওটাকে চালিয়ে দেখি কেমন চলছে। দেখুন প্রত্যেকটা লেটারের ভিতরে কিন্তু ভিডিওগুলো চলছে। তা পরবর্তী অংশে যাওয়ার আগে ভিডিওটাকে সেভ করে নিই। আগে সেভ করে নিই, তারপরে পরের অংশে যাচ্ছি, পরের অংশটা দেখাচ্ছি। আমরা তাহলে এখন এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেবো। সেভ অপশানে যাব। সেভ অপশানে যাওয়ার পরে এখানে সেভ এজ ভিডিও করে নিলাম। সেভ আমাদের হয়ে গেছে। এবার আমরা এইখানে কাইনমাস্টারটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে আমরা একটা কাইনমাস্টার খুলব, দিয়ে সেটাতে বাকি শেষ অংশটুকু কাজ করব, বাকি অংশটুকু কাজ করব। কাইনমাস্টারে আবার ঢুকে গেলাম। আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টের আন্ডারে ক্রিয়েট প্রজেক্ট। তো এখানে আমরা ইমেজ অ্যাসেট থেকে প্রথমে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এখানে আমরা কালো ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা 5 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড নেব, কারণ আমরা যে ভিডিওটা দেখাবো সেটা 5 সেকেন্ডের বেশি চালাবো না, কেননা ইউটিউবে যে কপিরাইট পলিসি আছে সেখানে 5 সেকেন্ডের বেশি ব্যবহার করা যায় না। তো আমরা এখানে 5 সেকেন্ড পর্যন্তই নিচ্ছি। 5 সেকেন্ডের আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা লেয়ার অপশানে যাব। লেয়ার অপশান থেকে মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশানে গিয়ে প্রথমে আমরা আমাদের স্যাম্পল ভিডিও যেটা নেব সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার ভিডিওটা নেওয়ার পরে ভিডিওর যে অংশটুকু আমরা ওখানে দেখাবো আমরা সেই অংশটুকুই কেটে নিচ্ছি। এইখান থেকে এই অংশটুকু আমরা কেটে নিচ্ছি। এখন এটাকে আমরা সামনের দিকে নিয়ে চলে যাই। তো এখানে আমরা ভিডিও ফাইলটাকেও আমরা কেটে দিচ্ছি। তো 5 সেকেন্ডের ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কপিং টুলে যাব, কপিং করে নেব। দিয়ে এই কপিং টুলে গেলাম। কপিং টুলে গেলাম, ভিডিওটাকে একটু ক্রপ করে নিলাম। যতটুকু অংশ লাগবে ততটুকু অংশ রেখে বাকি অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমরা ভিডিওটাকে এরকম ভাবে একটুখানি উপর থেকে একটু সাইজটা বাড়িয়ে দিলাম সামান্য। তো ভিডিও তো বাড়ানো হয়ে গেছে। এবার আমরা আবার মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশান থেকে আমরা যে সারদা বলে ফাইলটা তৈরি করেছিলাম সেই ফাইলটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা এখান থেকে সারদা ফাইলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই ফাইলটাকে এখান থেকে এতটা নিয়ে এই অংশটুকু কেটে দেবো। কেটে দিলাম। এখন আমরা এই ফাইলটা চলে এসেছে, তো ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য কি করতে হবে, এখানে এই অবধি বসিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। তো সব হয়ে গেছে। এবার এই ফাইলটা আরেকটু আনা যাবে, তার জন্য এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলাম।
এখন আমরা যদি ফাইলটাকে চালিয়ে দেখি, দেখুন দুটো ফাইলে কিন্তু একসঙ্গে চলছে। এবার এটাতে আপনারা অ্যানিমেশন যোগ করতে পারেন। এখন এই দুটো ফাইলের মধ্যেই অ্যানিমেশন যোগ করতে পারেন, দিয়ে আপনারা আপনাদের নিজেদের চ্যানেলের ইন্ট্রো হিসাবে ব্যবহার করতে পারেন। তো বুঝতেই পারলেন কিভাবে একটা ভিডিও দিয়ে তার নিচে লেখার মধ্যে আরেকটা ভিডিও দিয়ে দুটোকে একসঙ্গে চালানো যায়। তো আজকে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন, খুবই সহজভাবে দেখালাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং একটা ভিডিওর সঙ্গে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।